নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে সাইলেন্স বা নিঃশব্দ কিভাবে আপনার গোটা জীবনকে পাল্টে দিতে পারে। তো যারা অ্যাকচুয়ালি দেখবেন আ বেশিরভাগ সময় সাইলেন্ট থাকে। সাইলেন্ট থাকা মানে এই নয় যে আপনি সাইলেন্ট হয়ে বসে ফোন ঘাঁটছেন বা চুপচাপ বসে বই পড়ছেন বা চুপ করে বসে টিভি দেখছেন। সেই সাইলেন্স নয়। আপনি চুপচাপ এমনি বসে আছেন কিন্তু আপনার হাতে কোনো গ্যাজেটস নেই। আপনি কোনো কিছু দেখছেন না। আপনি কোনো কিছু করছেন না, জাস্ট রয়েছেন আপনি। যারা সাইলেন্সড বা সাইলেন্ট পিপল হয়, তারা অ্যাকচুয়ালি ইমোশনালি এবং সাইকোলজিক্যালি অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি অর্গানাইজড। কেন বললাম যারা সাইলেন্ট পিপল হয় তারা ইমোশনালি এবং সাইকোলজিক্যালি বাকি 70-80% লোকের থেকে অনেক বেশি অর্গানাইজড? কেন বললাম? তার কারণ হচ্ছে বাকি 70-80% লোক চুপ করে কিন্তু বসে থাকা কিন্তু একটা আর্ট অফ লিভিং এর মধ্যে পড়ে। মানে একটা বেঁচে থাকার যে একটা যে কৌশল তার মধ্যে কিন্তু একটা পড়ে। তো বাকি 70-80% যে লোক আছে, আপনি ওদেরকে বলুন তো দেখি যে চুপ করে বসে থাকুক কতক্ষণ দেখতে পারি? দেখি। পারবে না, কারণ দে আর নট সাইকোলজিক্যালি অ্যান্ড ইমোশনালি ওয়েল অর্গানাইজড। ওদের সাইকোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে এত বেশি ইরিটেশনস রয়েছে, ইমোশনাল ওয়েলবিং এর মধ্যে এত বেশি ইরিটেশনস রয়েছে যে একটা জায়গাতে ওরা বসে থাকতে পারবে না। প্রথম প্রথম যারা এগুলো করে, তো তাদের যারা প্র্যাকটিস করে আর কি, সাইলেন্ট প্রথমে তো আর কি সাইলেন্ট হয়ে যেতে পারে না। প্রথমে তারা আর কি প্র্যাকটিস করতে হয় মানুষকে। তো প্র্যাকটিস করতে করতে একটা সময় গিয়ে তারা প্রচুর সাইলেন্ট বা সাইলেন্সের মধ্যে দিয়ে তারা আরো ডিপার লেভেল অফ দি সাইলেন্সে ওরা আরো প্রবেশ করতে পারে। তো যারা এটা পারছে না করতে, তাদের যে কার্মিক স্ট্যাচার আছে সেটা এত বেশি হাইপার, এত বেশি ওভারলোডেড। কিছু কিছু মানুষ দেখবেন কোনো কিছু না করে থাকতে পারে না। ভালো, কাজ করা খুবই ভালো, আমি বলছি না কাজ করা খারাপ, কাজ করা খুবই ভালো। মেটেরিয়াল পার্সপেক্টিভের দিক থেকে কাজ করা সত্যিই খুব ভালো। আপনি যত নিজেকে বিজি রাখবেন তত আপনার ইমোশনাল ওয়েলবিং এবং আপনার সাইকোলজিক্যাল স্ট্যাচার ঠিক থাকবে। ঠিক আছে? বাট যদি আমি স্পিরিচুয়াল ওয়েলবিং এর দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু আপনাকে একটু বসতে হবে। মানে আপনাকে আপনার সাইকোলজিক্যাল স্ট্রাকচার আর ইমোশনাল স্ট্রাকচারকে অর্গানাইজ করতে হবে। তার জন্য সাইলেন্স একটা বিশাল বড় একটা মার্গ বলতে পারেন বা বড় একটা পথ বলতে পারেন। এই যত স্পিরিচুয়ালিটি যে আছে, সাইলেন্স আপনার মোটামুটি 70-80% যাত্রাকে অনেক সহজ করে দেবে। যেটা আর বাকি লোকগুলো যেটা করতে পারছে না, সেটা 70-80% লোক যারা সাইলেন্টের মধ্যে দিয়ে যায়, তারা তাদের 70-80%-এর মাত্রাটা ক্রস করে ফেলবে স্পিরিচুয়ালিটির। করতে পারে। এবার সাইলেন্ট মানে আপনাকে এবার বলে রাখি, সাইলেন্ট মানে এই নয় যে বসে বসে আমি উল্টো পাল্টা ভাবছি, সেটা নয়। সাইলেন্ট মানে হচ্ছে আপনি ভেতর থেকেও একদম চুপ। আপনার জিভ নড়ছে না, কোনো থটস আসছে না, আপনি জাস্ট রয়েছেন সাক্ষী হিসেবে। সে লেভেলটার কথা বলছি। তো এটা যদি হয়, তাহলে আপনি 24/7 এর মধ্যে যাই কাজ করেন না কেন, আপনি যদি কাজ করা বাদ দিয়ে যদি এটা মেনটেন করতে পারেন, তাহলে আমি বলবো এটা খুব ভালো। এবার জানেন তো, যারা সাইলেন্ট প্র্যাকটিস করতে করতে একটা লেভেলে যায়, তখন তারা সাইলেন্সের মধ্যে একটা ইন্টেন্সিটি খুঁজে নেয় কাজ করবার জন্য। মানে কোথাও গেছে, কাজ করছে, খাতা লিখছে বা বই লিখছে, কিন্তু ভিতর থেকে একদম সাইলেন্ট।
সাইলেন্সের মধ্যে একটা ইন্টেন্সিটি রয়েছে, থাকে, তারা সেটাকে জেনারেট করতে পারে। আবার কাজ হয়ে গেল, আবার সেই ইন্টেন্সিটিকে নষ্ট করে দিল, আবার বসে গেল, চুপ হয়ে রয়েছে, একদম সাইলেন্ট, পিওর পিন ড্রপ সাইলেন্স। তো এবার বলি যে কি করে এই যাত্রাটা আপনার জীবনকে বদলে দিতে পারে, যেটা নিয়ে আমাদের টপিক। এক নম্বর কথা হচ্ছে কি, আপনার যত দিন যাবে দেখবেন যে যত সাইলেন্ট আপনি যদি হতে পারেন, আপনার মধ্যে না একটা ফাউন্ডেশন তৈরি হবে, একটা ভিত্তি। দেখবেন একটা বড় ঘর বানাতে গেলে ওর একটা বড় ফাউন্ডেশন দরকার, মানে ভিত্তিটা, যে ভিত যে আছে ওটা অনেক শক্ত হওয়া দরকার। তো সাইলেন্স হচ্ছে গিয়ে সেই ভিত্তি বা ভিত। দ্বিতীয়ত হচ্ছে এই সাউন্ড, মানে এই যত সাউন্ড আছে, মানে শব্দ রয়েছে, প্রত্যেকটারই মধ্যেই কিন্তু সাইলেন্স কিন্তু বসবাস করছে। নিঃশব্দেরও শব্দ হয়, নিঃশব্দেরও কিন্তু শব্দ হয়, সাউন্ড অফ সাইলেন্স বলে যাকে। আপনার যদি খুব ভালো লাগে সেখান থেকেও একটা শব্দ আসে। আপনার যদি মন খারাপ হয় তখন সেটার একটা আরেক রকমের একটা শব্দ আছে। আপনার যখন খুব আরাম লাগে বা প্লেজার লাগে তখন সেটার একটা আরেক রকমের শব্দ হয়। কিন্তু যেখানে নিঃশব্দ, মানে নেই, কিছু নেই, সেখানে কিন্তু প্রাণের কিন্তু অস্তিত্বও থাকে না অ্যাকচুয়ালি। সেখানে প্রাণের অস্তিত্ব অ্যাকচুয়ালি মোটা চোখে থাকে না। প্রাণের অস্তিত্ব সব জায়গাতেই রয়েছে, কিন্তু মোটা চোখে থাকে না। সেখানে প্রাণ স্থির হয়ে যায় একদম, সেখানে কোনো ব্রেথ থাকে না, সেখানে ব্রেথ চলাচল করে না, ব্রেথ একদম স্টিল হয়ে যায়। যে মানুষ যত বেশি শান্ত, তার ব্রেথের লেভেল তত বেশি কম, সে শ্বাস প্রশ্বাস তত কম কম নেয়, তার খুব কম অক্সিজেন লাগে ভেতরে। তো এটা একটা অনেক বড় মাধ্যম, আমাদের জীবনকে চেঞ্জ করতে পারে। যেখানে দেখবেন এইটার মাধ্যম দিয়ে আমরা কম্পালসিভনেস থেকে কনসিয়াসনেসে আসতে পারি। মানে যে মানুষটা ধরুন খুব বেশি কথা বলে, প্রচুর কথা বলে, কথা না বলে থাকতে পারে না, এটা একটা কম্পালসিভনেস। কম্পালসিভনেস মানে হচ্ছে সেটাই যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, বা যেটা আপনার হাতে নেই, বা যেটা আপনি একদমই ভাবছেন যে আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। তো সাইলেন্স আপনার সাইকোলজিক্যাল যত রকমের ইলনেস আছে সেগুলোকে অর্গানাইজ করতে পারে। আপনি যদি এই সাইলেন্সের মধ্যে দিয়ে যদি যান, তাহলে আপনি সেটাকে অনুভব করতে পারবেন। আপনার ইমোশনাল বডিও হিল হবে অটোমেটিক, রিপেয়ারের কাজ অটোমেটিকই হবে। তো সাইলেন্স দিয়ে আপনি কম্পালসিভনেস থেকে আপনি কনসিয়াসনেসের মধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। এটা সবচেয়ে বড় জিনিস, কারণ আমাদের যে কার্মিক স্ট্রাকচারগুলো তৈরি হয়, মানে হুট করে, মানে যেটা আমার হাতে নেই সেই জিনিসটা হয়ে গেল, তো আমরা তো বলি এটা তো কর্ম, তো কর্ম, সে কর্মকেও কিছুটা কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে যদি আপনি সাইলেন্ট হতে পারেন, বা আপনি নিঃশব্দে যদি যান, তাহলে কিন্তু আপনার জীবন জীবনটা আর কি, জীবনের যে দর্শন আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে পাল্টে যাবে। তো সেই জন্যই বলা, আপনি যদি কনসিয়াস লেভেলে পৌঁছান, তাহলে আপনি আপনার নিজের মধ্যে যা যা অ্যাক্টিভিটি চলছে, আপনার কি কি থটস আসছে, আপনার থটসের কি কি প্যাটার্নস গুলো রয়েছে, আপনি যে হাঁটাহাঁটি করছেন, কটা স্টেপ ফেলছেন, এগুলো সব আপনার ধরা পড়ে যাবে আপনার চোখে। আর সবচেয়ে বড় কথা যেটা হবে সাইলেন্ট হলে, যে আপনার ঘুম ভালো হবে। আসলে আমরা ঘুমের মধ্যে অনেক বেশি কিছু ভাবতে থাকি। আমরা যখন শুই তখন আমাদের নিদ্রাটা বা ঘুমটা ঠিক কমপ্লিট হয় না, কারণ আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকি। ফলে যদি আপনার ঘুমটা ভালো হয়, তাহলে আপনার মাইন্ডও ফ্রেশ থাকবে, ভালো থাকবেন আপনি, আপনার শরীর ভালো থাকবে, মোটা কথায়। তো আপনার সাইকোলজিক্যাল, ইমোশনাল এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে অর্গানাইজড হয়ে যাবে।
নেক্সট, নিঃশব্দে আপনি যদি থাকেন, আপনি প্রকৃতির খেলাকে ধরতে পারবেন। প্রকৃতি যে জিনিসগুলোকে আমাদের সাথে প্রতিনিয়ত করে চলেছে, যে জিনিসগুলো ঘটিয়ে চলেছে আপনার চারপাশে, আপনার থেকে দূরে এবং আপনার মধ্যে, সেই খেলাগুলোকে আপনি ইজি বুঝতে পারবেন। এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। কারণ আমাদের সাথে যে যে ঘটনাগুলো হয়, আমরা সেই উত্তরগুলোর জন্য এখানে ওখানে সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করে থাকি বা লোককে জিজ্ঞাসা করে থাকি। জিজ্ঞাসা করা খারাপ জিনিস নয়, কিন্তু সমস্ত উত্তর যখন আপনার কাছে ইজি চলে আসবে, তখন কিরকম লাগবে বলুন? তখন তো আরো বেশি ভালো লাগবে। ফলে এই যে আপনার জীবনের যে একটা গিফট, একটা উপহার, এই সাইলেন্সের মধ্যে দিয়ে আপনি পাবেন। নেক্সট হচ্ছে আপনার মান সম্মান অনেক বেড়ে যাবে আপনি যদি সাইলেন্ট হতে পারেন। কিরকম ভাবে মান সম্মান বাড়বে? আপনি দেখবেন ঘরে একটা মিটিং চলছে, সেখানে 10টা লোক আছে, তো সবাই কথা বলছে, নিজের ওপিনিয়ন্স দিচ্ছে, আপনি হয়তো শুধুমাত্র শুনছেন। তো লোকের চোখে আপনি একজন ভালো লিসেনার, মানে যে ভালোভাবে কথাটা শুনতে পারে অ্যাটলিস্ট। তো সবাই দেখবেন আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে এই ব্যক্তিটা কিছু হয়তো বলবে। এই যারা সাইলেন্ট ব্যক্তি হয়, তারা যখন কোনো কিছু বলে না, তখন সবাই সেটা হা করে শুনতে থাকে শুধু। এটা একটা সাইলেন্সের পাওয়ার। সাইলেন্টের প্রচুর ক্ষমতা। তো লোকে আপনাকে বলবে এই ছেলেটি কিন্তু বিশেষ কথা বলে না, বা এই মেয়েটি কিন্তু খুব বিশেষ বাচালতা নেই, খুব সুন্দর করে কথা বলে এবং মার্জিত তার ভাষা, এবং খুব ভালোভাবে স্পষ্ট কথা বলে, কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে না, একদম স্ট্রেট কথা বলে। তো আপনার কোয়ালিটি অফ স্পিচ, এটার কিন্তু ডেভেলপ হবে। নেক্সট হচ্ছে কি, আপনি যদি কম কথা বলেন, আপনার বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট হবে। আমরা অনেক বেশি খারাপ কথা বলতে থাকি বলে আমাদের চক্রগুলো ঠিক পরিষ্কার নয়, তার মধ্যে বিশুদ্ধি চক্র একটা রয়েছে। ফলে কিছু খারাপ বলার থেকে কিছু না বলা ভালো। দিনে চেষ্টা করুন যে আপনি রোজ যে কথাগুলো বলেন, ধরে নিলাম আপনি 150 খানা শব্দ হয়তো ব্যবহার করেন, প্রত্যেকদিন 20টা করে শব্দ কমাতে থাকুন। এবং এমন, আমি বলছি না কথা না বলতে, আমি বলছি যে আপনি এমন কথা বলুন যাতে আপনার একটা সেন্টেন্স দিয়ে সবাই সেই জিনিসটা বুঝে যায়, আপনাকে প্রচুর ভেঙে ভেঙে যাতে না বোঝাতে হয়। তো সেই জিনিসটাকে কাজে লাগান। তো তার জন্য আপনাকে অনেক কনসিয়াস হতে হবে আপনার কথাবার্তার উপরে। ফলে ফলে সবাই বুঝতে পারবে, এবং আপনার যে মোটিভ, যেটা ডেলিভার করবার জন্য, সেটাও আপনি কমপ্লিট করতে পারবেন। নেক্সট, আপনার আপনি যদি সত্যিকারের সাইলেন্ট প্র্যাকটিস যদি করেন বা সাইলেন্ট যদি হতে পারেন, আপনি কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে পারবেন, যেটা সবাই পারে না। কনসিয়াস মাইন্ডের তুলনায় সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি পাওয়ারফুল। আমাদের পুরো গোটা বডিকে এবং আমাদের যে কার্মিক যে স্ট্রাকচার আছে, এই সাবকনসিয়াস বডি বা সাবকনসিয়াস মাইন্ড হোল্ড করে রাখে। তো সেইখানে যদি আপনার চলাচল হয় বা সেখানে যদি আপনার অ্যাক্সেস হয়, তাহলে হতে পারে আপনি আপনার পুনর্জন্মকে দেখতে পারেন। এবং শুধু তাই নয়, আপনার পরে ভবিষ্যতে কি খারাপ কাজগুলো হতে পারে সেই বিষয়ে আপনি কিন্তু আগাম সতর্কবাণী পেতে পারেন। আপনি যদি দিনের পর দিন যদি সাইলেন্ট হতে পারেন, তাহলে প্রকৃতির বলা সবকটা শব্দকে আপনি বুঝে ফেলতে পারবেন। প্রকৃতি যা যা বলতে চাইছে বা যা বোঝাতে চাইছে আপনাকে, আপনি সব কিছু কিন্তু নিমিষেই সমস্ত কিছুকে আয়ত্ত করে নিতে পারবেন। এমনকি না বলা কথাগুলোকেও, অনেক না বলা কথাকেও আপনি বুঝে নিতে পারবেন।
শুধু তাই নয়, আপনি আপনার জন্যে ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে রয়েছে বা কি পরিণতি হতে পারে, তার আগাম বার্তা বা হদিশ বলা ভালো, কিছুটা আপনি বুঝতে পারবেন। কিছুটা আপনি বুঝতে পারবেন। আমাদের না জন্ম হাতে আছে না মৃত্যু হাতে আছে। বড় বড় যোগীদের হাতে এটা থাকে। কিন্তু মাঝখানের এই যে সময়টাতে এত কোলাহলের মধ্যে থেকে বেরিয়ে এসে একটু শান্তি উপভোগ করাটা, এটা সবার জীবনে হয় না। এটাও একটা বড় প্রাপ্তি। তো যে ব্যক্তি সাইলেন্ট, তার জীবনে শান্তি অনুভব করা, এই যে পিস অনুভব করা, এটা কিন্তু হয়ে থাকে। আমাদের জীবনে হয়তো সবকিছুই আছে, কিন্তু শান্তি নেই। তো শান্তিতে থাকতে গেলে শান্ত থাকা অভ্যাস করতে হয়। এটাও ঠিক ওই একই রকমের। সেই জন্যই বললাম যে লোকে সবকিছুই পেতে চায়। বাড়ি, গাড়ি, অর্থ, পরিবার, সম্পর্ক, সবকিছু। কিন্তু লোকে কেউ কোনোদিনও শান্তির খোঁজ করে না। শান্তির খোঁজ করা ব্যক্তির সংখ্যা এখন বড় কম। বেশিরভাগ মানুষই এখন নয় টাকা খুঁজছে, নয় বাড়ি গাড়ি করছে, নয় হয়তো লোকের ভুল ধরে বেড়াচ্ছে, লোককে দেখে হিংসে করছে। কেউ একজন সিঁড়ি দিয়ে উপরে চলছে, তার সিঁড়িটা টেনে নেওয়ার চেষ্টা চলছে চারিদিকে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন যে স্থানগুলো রয়েছে, সেটা সব জায়গাতেই, ঘরে বাইরে, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই চলছে। এই জিনিসগুলোর প্রতি, শান্তির পেছনে কিন্তু কেউ ছুটছে না। যে ব্যক্তি শান্ত, সে ব্যক্তি অন্যের ক্ষতি চায় না। কিন্তু এবার লোকে বলবে, প্রশ্ন করবে যে যে ব্যক্তি নিজে শান্ত, তার তো ক্ষতি সবাই তাহলে করে দিতে পারে। খুব ভালো প্রশ্ন। যদি প্রশ্নটা করা হয়ে থাকে, আমি বলি তার ক্ষতি কেউ করতে পারে না। শুনতে আপনাদের একটু অন্যরকম মনে হচ্ছে। যে ব্যক্তি শান্ত ভেতর থেকেও, সে ব্যক্তির আত্মাতে প্রচুর শক্তি তৈরি হয়। কারণ সে শক্তি সঞ্চয় করতে পারে, যেটা তার পাশের যে ব্যক্তি, সে ফোন ঘেটে দিনের পর দিন, তারপরে ফোন ঘাটাটা কথা মানে খারাপ নয়, আপনার যতটুকু লাগবে ততটুকু ঘাটাটা ঠিক আছে। তারপরে রিল স্ক্রোলিং দিনের পর দিন বা টানা কন্টিনিউ, কত এনার্জি নষ্ট হচ্ছে। লোককে আজে বাজে কথা বলে লোককে টেনে নিচে নামানোর চেষ্টা। তো সেই এনার্জিগুলো তো বেঁচে যায়। তো যে ব্যক্তি সাইলেন্ট থাকে, তার মধ্যে অনেক পাওয়ার থাকে। সে জানে সে কি করছে। সে ডিস্ট্রাকশন হয় না, তাকে ডিস্ট্রাক্ট করা যায় না। ওই যে বললাম, ভিত্তি, ফাউন্ডেশন, খুব স্ট্রং ফাউন্ডেশন। সে কারোর কথাতে পেছনে ফিরে তাকায় না। তারা খুব ডিটারমাইন্ড ক্যারেক্টার। যে ব্যক্তি যত শান্ত, তার আত্মা তত স্থির, সে তত ধৈর্যবান এবং বীর্যবানও। সবাই বীর্যবান হতে পারে না। যে ব্যক্তি শান্ত হয়, যে ব্যক্তির মধ্যে কনসিয়াসনেসের পরিমাণ অনেক বেশি থাকে, তার মধ্যে সেসব বিদ্যা, বলা ভালো পরবিদ্যা, সমস্ত কিছু প্রকৃতি, দশমহাবিদ্যা তাকে দিয়ে থাকে। যে কি করে তার শরীরকে চালাতে হবে, শরীরকে চালাবার উপায়গুলিও সেই প্রদান করে। যে ব্যক্তি যত বেশি সাইলেন্ট, ওই যে বললাম, প্রকৃতির যত গূঢ় রহস্য আছে, প্রকৃতি এসে তাকেই দেয়। কেন জানো? এই কারণ এই জন্যই দেয়, কারণ প্রকৃতি জানে যে
এই ব্যক্তির কাছে সেই বিদ্যা দিলে সেই ব্যক্তি মিসইউজ করবে না, তার বিদ্যার মিসইউজ করবে না। তার কারণ তার কনসিয়াসনেস বাকিদের তুলনায় থেকে তো বেশি। সে সমস্ত কিছু জেনেও অনেক কিছু করবে না, প্রকৃতির বিরুদ্ধে আচরণ করবে না। সে ব্যক্তি অত্যন্ত ন্যায়সঙ্গত, সারা জীবনের সংঘর্ষকে সাইলেন্স দিয়েই উত্তর দিতে জানে। ওই যে বলেছিলাম ডিটারমাইন্ড, তাকে পথভ্রষ্ট করা যায় না, ডিসিপ্লিনড। তো সাইলেন্ট আপনার জীবনকে একদম 360 ডিগ্রি পরিবর্তন করে দিতে পারে। যারা আজকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ভাবছে আপনি দ্বারা কিচ্ছু হবে না, আপনি একবার সাইলেন্ট হয়ে দেখুন, পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে দেখুন, তারা তাদের উত্তর তারা নিজেরাই পেয়ে যাবে। সাইলেন্টের যে কি শক্তি আছে আপনারা জানেন না। সাইলেন্সের এই জগৎ তৈরি হয়েছে নিঃশব্দ থেকে, যত শব্দ তৈরি হয়েছে নিঃশব্দ থেকে। নিঃশব্দ হচ্ছে কি পরব্রহ্ম, যেখানে ঈশ্বর বাস করেন, কোটি কোটি ঈশ্বরের বাস সেখানেই। আপনি যে ঈশ্বরকেই ডাকুন না কেন, আপনার ইষ্টগুরুকে বা যে ঈশ্বর আপনার ভালো লাগে, সেই কিন্তু আপনাকে আস্তে আস্তে ওই নিঃশব্দের দিকেই নিয়ে যাবে। সে আপনি যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, সে পথ দেখাবে একদম একমুখী করে, যাতে সাইলেন্স, শান্তি। ধর্মের কাজই হচ্ছে শান্তির কথা বলা, ধর্মের কাজ হচ্ছে সত্য স্থাপন করা। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, এটা শান্তির জন্যই হয়েছে। কেন শান্তির জন্য হলো কুরুক্ষেত্রের যুদ্ধ? কারণ শান্তি নষ্ট হচ্ছিল, যে শান্তি নষ্ট হচ্ছিল বলে ধর্মও নষ্ট হচ্ছিল। তাই শান্তি এবং ধর্ম যেখানে নেই সেখানে তো অশান্তি থাকবে। ধর্ম থাকলে তবেই না শান্তি থাকবে। তাই সে ধর্ম রক্ষার্থে শ্রীকৃষ্ণ যুদ্ধ ঘোষণা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। এবং কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পর আবার ধর্ম স্থাপন হলো, শান্তি রক্ষা হলো। তো শান্তির জন্যে আপনি যা করবেন সেটাই সবচেয়ে বড় ধর্ম। সেটা যাই ডিসিশন নিয়ে থাকুন না কেন, যা সিদ্ধান্তই নিয়ে থাকুন না কেন, সেটাই ধর্ম। আপনি শান্তি রক্ষার্থে নিচ্ছেন, এর দ্বারা ধর্ম প্রতিষ্ঠিত হবে। তো আপনি যাই করবেন না কেন শান্তির জন্য, সেটাই ভালো। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, ভাবে শান্তি পেয়ে যাবে। কি করে তারা শান্তি পাবে? তারা তো মৃত্যুবরণ করছে অশান্তি নিয়ে, তাহলে তার আত্মা কি করে শান্তি পাবে? যে অশান্তি নিয়ে মরলো, তার আত্মা অশান্তিতেই থাকবে সারা জীবন, আটকে থাকবে এই প্রেতজনিতে। 80 বছর বাঁচার কথা ছিল, 30 বছর বয়সে চলে গেল, অশান্তি নিয়ে মরলো। ভাবলো যে এবার শান্তি পেয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। না, মুক্ত হলো না। এবার বাকি 50 বছর ওই প্রেতজনিতেই কাটাতে হবে। তারপরে তার শাস্তির বিধান নির্মিত হবে। তার কারণ শরীর সে নিজে তৈরি করেনি, কিন্তু নিজ ইচ্ছায় নিজের শরীরকে বলি দিয়েছে। এই দণ্ড তাকে পেতে হবে। জন্মাবে আবার কোনো এক ঘরে, ওরকম পরিবেশ কালচারে যেখানে অশান্তি এবং অশান্তিই রয়েছে। তাই আপনি বা তুমি যেখানেই থাকো না কেন, সেখানে হয়তো অনেক অশান্তি রয়েছে। চেষ্টা করো যাতে শান্তি মেনটেন করতে পারো নিজের মধ্যে। অ্যাটলিস্ট তোমাকে বাইরে শান্তি মেনটেন করতে হবে না, নিজের মধ্যে যাতে তুমি শান্তিতে শান্তভাবে ধর্ম রক্ষা করে, নিজের ধর্ম পালন করে তারপরে স্থূল শরীর ত্যাগ করো, তাহলে
সত্যি তোমার আত্মা শান্তি পাবে। আজকে এত অবধিই থাক। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কিরকম অনুভূতিগুলো হচ্ছে। আজ আসি, ধন্যবাদ।